দেখে মনে মনে চিন্তা করলেন আমি আর বিয়ে শাদী করবো না। আমার নবীর অবস্থা দেখে আবার মা খাদিজাতুল কুবরার মনে মনে বিয়ের কথা বলার উদয় হয়। ভালো লাগে জোর চিন্তা করতেছে মোহাম্মদের মতো যদি একটা মানুষ যদি পাইতাম আমি শেষবারের মতো বিয়ে করতাম। সুবহানাল্লাহ, এটা জোর কি সাধারণ মানুষ। আমার ভাইরা আমার নবী ঘরের মধ্যে শুয়ে আছে। আসমানি কিতাব পড়ে দেখতেছে আমার নবী যিনি আখিরি জামানার নবী হবে তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমেনা। যেই লোকটা ঘরের মধ্যে শুয়ে থাকবে তার চেহারায় ঘরটা আলোকিত হবে। সুবহানাল্লাহ, এটা জোরে বল। খাদিজাতুল কুবরা রাত 12টার পরে আস্তে আস্তে ঘরের কাছে গেছে, দেখি সেই নাকি যা দেখে যে ঘরের মধ্যে ছিদ্র আছে, ছিদ্র ভেদ করে ঘরের মধ্যে থেকে আলো যায় অন্ধকারের ভিতরে ঢুকে গেছে। আর ঘরের মধ্যে যদি আলো থাকে, ঘর যদি ছিদ্র থাকে, বেড়া যদি ছিদ্র থাকে, এই আলো ভেদ, এই ছিদ্র ভেদ করে আলো অন্ধকারের মধ্যে ঢোকে কি ঢোকে না? মা খাদিজাতুল কুবরা চিন্তা করতেছে কেড়ে আলো ঢুকে গায়ে আলো লাগতেছে। আস্তে আস্তে আগে যা দেখে আমার নবী যে রুমে শুয়ে আছে, ল্যাম্প নাই, বাতি নাই, বিদ্যুৎ নাই, কিন্তু নবীর চেহারায় ঘরটা আলোকিত হয়ে গেছে। মনে মনে চিন্তা করলে এইতে হলো সেই মোহাম্মদ, এই মোহাম্মদকে আমি বিয়ে করবো। সকালবেলা নবী যখন ঘুমটা উঠছে আমার নবীকে ডাকছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসো। আমার নবী মা খাদিজাতুল কুবরার কাছে আসছে। মা খাদিজাতুল কুবরা এরকম করে বসে আছে, আমার নবী দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, মুহাম্মদ তুমি বসো। আমার নবী বসে না। সুবহানাল্লাহ, এটা জোরে বল। তার মালিক এত বড় ধনী মানুষ, সে চেয়ারে বসে আছে, বলছে মোহাম্মদ বসো। নবী দাঁড়াই আছে, বলতেছে মোহাম্মদ আমি একটা কথা বলবো, তুমি হা বলবে না বলবে, এই দুইটা। যদি হা বলো মানুষের কাছে প্রকাশ করবো, আর না বললে এই কথাটা তুমিও কারো কাছে বলো না, আমি বলবো না। ঠিক আছে আপনি বলুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি হ্যাঁ বলো, না হয় না বলো। আর আমার নবী বাদান কোনো কথা বলে না। এবার মা খাদিজাতুল কুবরা বলে, মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? আমার নবী কথা কয় না, কি রে মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? আমার নবী দিকে বলো, খাদিজা আমি একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, কারণ এখনো আমার গার্জিয়ান আছে। চিল্লা চিল্লা কোন আল্লাহু আকবার। বলে মুহাম্মদ শুনেছি তোমার আব্বা, তুমি যখন মায়ের গর্ভে 5 মাস অথবা 6 মাস বাবা মারা গেছে, 6 বছর বয়সের সময় তোমার মা মারা গেছে, তোমার গার্জিয়ান কে? আমার নবী বলল, খাদিজা আমার গার্জিয়ান হলো আমার চাচা আবু তালেব। আল্লাহু আকবার। যে আমার চাচার অনুমতি ছাড়া আমি বিয়ে শাদী করতে হানা বলতে পারবো না। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার গার্জিয়ানকে বলে আমার চাচা এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। এবার আমার নবী দৌড়া চাচার কাছে যা বলে, চাচা খাদিজাতুল কুবরা আমারে বিয়ে করতে চাচ্ছে গো। চাচা আপনি যদি অনুমতি দেন আমি খাদিজাকে বিয়ে করব। আমার নবীর চাচা বলে, রে ভাতিজা মুহাম্মদ খাদিজা হলো আপনার 3টা স্বামী মারা গেছে, আমার ভাতিজা বিয়ে করবে কুমারী মেয়েকে, যুবক ছেলে কুমারী মেয়েকে বিয়ে করবে আমার ভাতিজা। আপনার বিধবা 40 বছর বুড়িকে বিয়ে করবে না। সুবহানাল্লাহ। তো করে আর আমার ভাইয়েরা আমার নবী চাচা একটু পরে বলল, ভাতিজা খাদিজা কি তোমাকে বিয়ে করতে রাজি? বলে হ্যাঁ। বলে ভাতিজা আমি রাজি। নবী বলল, চাচা আপনিও রাজি আমিও রাজি। সুবহানাল্লাহ। তবে চাচা আমি প্রথম যখন বললাম আপনি কেন রাজি হইলেন না? এবার আমার নবীর চাচা বলে, ভাতিজা এই জন্যই রাজি হইলাম না, আর এখন রাজি হয়েছে এই কারণে, কারণ তুমি হলো গরিব মানুষ, তোমার মা নাই বাবা নাই, এই জমিনে যার টাকা পয়সা নাই, এই জমিনে কারো কোনো পাতান ইজ্জত নাই। গরিব মানুষ
মানুষের কোনো মূল্য নাই, জড়দারা মূল্য তার, পালকিদার বউগুলি তার। এমন একটা অসভ্য সমাজ এই সমাজের মধ্যে বেদন তৈরি হচ্ছে, যেরকম ঠিক কিনে ও যে যাহার মাথায়